গত ২ বছর ধরে বাড়িতে ছোট করেই একটু গণেশ পুজো করছিল, তাই এবছর আর বাদ দিইনি। পার্লার থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম বাজারে গণেশ ঠাকুর কিনতে। আগের বছর গণেশ ঠাকুরটা কিন্তু আমার খুব সুন্দর দেখতে ছিল, তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে গেছিলাম ঠাকুরের বাসনগুলো মাজতে। আমার ঘরের আগের বছরের ঠাকুরটা কিন্তু আমি গাছতলাতে রেখে এসেছি। সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। প্রথম বছর তো একটু ছোট করেই পুজোটা করেছিলাম, দ্বিতীয় বছর একটু বড় করে করেছি। বড় বলতে আমি সবকিছু আর কি কিনে এই পুজোটা করেছিলাম ছোট করে, মানে সবকিছু কিনে টিনে। এখন তো সব রকম জিনিসই কিনতে পাওয়া যায়। তো দেখো ঠাকুর আমার রেডি। এখন আমি ফুলের মালা ঠালা সব কিছু পরিয়ে দেবো। আর আমাদের এখানে যেহেতু গণেশ পুজোটা সেরকমভাবে আগে হতো না, রিসেন্ট কয়েক বছর ধরে একটু গণেশ পুজোটা হচ্ছে। আগের বছর বাজার করতে গিয়ে শুনেছিলাম যে গণেশ ঠাকুরের নাকি মোদক প্রিয় খাবার, তো সেই জন্য কিন্তু মোদকও কিনে নিয়ে এসেছিলাম। আর সত্যি আমি জানতাম না যে গণেশ পুজোতে মোদক দিতে হয়, সেটা আমি আগের বছর পুজো করার সময় শুনেছি। আর এবছর বাজার করতে গিয়ে শুনলাম যে গণেশ ঠাকুরকে নাকি দুব্বর মালাও পরাতে হয়, দুব্বর মালাটাও নাকি পরানো ভালো। তো আমি তো জানতাম যে গণেশ ঠাকুর মানেই লাড্ডু, গণেশ ঠাকুর লাড্ডু খেতে ভালোবাসেন। তো আস্তে আস্তে সব কিছু জানলাম। আর তারপর দেখো আমার ঘরে যে ঠাকুর আছে রাধা কৃষ্ণ আর জগন্নাথ, বলরাম সুভদ্রা, তো তাদেরকেও একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর নিচে আমি এই ছোট জায়গাটার মধ্যেই আমি একটু আয়োজন করেছি ছোট্ট করে, কারণ ঘরটা আমার অতিরিক্তই ছোট আর কি। তো এই ছোট জায়গার মধ্যে আমি ছোট করে পুজো করি। যাই হোক, আমার খুব ভালো লাগে। আর দেখো এই যে মোদক দিয়ে আর 5 রকম ফল দিয়ে গণেশ ঠাকুরের পাশে রেখেছি। তো দেখো আমার গণপতি বাপ্পাকে তো আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে 5 রকম ফল, মোদক, ফুলের মালা, দুব্বর মালা সব কিছু দিয়েই। এবার হচ্ছে আমি প্রসাদটাকে গুছাচ্ছি। আর এখন তো সবই বাজারে কিনতে পাওয়া যায়, মোয়া, নাড়ু ঠাড়ু সবই আমি কিনে নিয়ে এসেছিলাম, অল্প অল্প করে নিয়ে এসে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার বর এসা বড় একটা লাড্ডু নিয়ে এসছে, এটা আগেরবারও নিয়ে এসেছিলো। খুব ভালো লাগে দেখতে এত বড় লাড্ডুটাকে। আর অল্প কিছু ছোট লাড্ডুও নিয়ে এসেছিলো, তো সেগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম সামনে দিয়েছিলাম। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, জয় গণেশ জয় গণেশ। তো আমার কিন্তু পুরোপুরি গোছানো কমপ্লিট। আর এখানে ফলও কাটা প্রায় হয়ে গেছে। আর আমি একটু আতপ চালও ভিজিয়ে রেখেছিলাম, যেটা কিনা আমি নৈবেদ্য হিসেবে দেব। আর দেখো আমার কিন্তু পুরোপুরি সব কিছু গোছানো রেডি। আর এখানে আমি পুজোটা এরকমভাবেই ছোট করে আমার মতন করে আমি করি। একটু ফুল নিয়ে আমার যা মনস্কামনা সেগুলো আমি বলে ঠাকুরের কাছে দিই, ব্যাস এটুকুই। আমি এভাবেই পুজো করি। আর এই পুরো যে সব ভিডিওটা তোমরা দেখতে পেলে, এটা কিন্তু আমার দাদার মেয়ে, আমার সোনা মা নাগা। তো সে কিন্তু ধরে দিয়েছে, ও কাল রাতে আমার কাছে ছিল, আজকে সকালবেলা আমি পুজো করব বলে। তো আমার তো পুজো করা হয়ে গেছে। আর এই যে আমি এখন প্রসাদটা মাখছি, এটা নিয়ে কিন্তু আমি পার্লারে চলে যাব। আর এই হলো আমার সোনা মা, আমার সব ভিডিও ধরে দিয়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।